আসসালামু আলাইকুম, সকলকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা দুটা বিষয়বস্তুর উপর। আশা করছি এই পুরো ভিডিওটা দেখে আপনারা এই বিষয়ে বিস্তারিত জানবেন। জানলে আপনাদের অনেক উপকার হতে পারে। প্রথমে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা জানেন ২০২৩ সালের ৩১শে অক্টোবর থেকে ওমানের ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশীদের জন্য। অন্যান্য প্রবাসীদের জন্য কিন্তু এই বিষয়টা চালু রয়েছে। শুধুমাত্র আমাদের বাংলাদেশীদের জন্য এই বিষয়টা বন্ধ করেছে। এটির প্রধানত ৩ টি কারণ রয়েছে বাংলাদেশীদের ভিসা বন্ধ করার। একটা কারণ হচ্ছে যে আপনারা জানেন পৃথিবীর অন্যান্য দেশের প্রবাসী থেকেও এই দেশে বাংলাদেশী প্রবাসীদের সংখ্যা অনেক বেশি। প্রবাসীদের সংখ্যার ভিতরে একটা সমতা করার জন্য ওমান সরকারের পক্ষ থেকে এটি একটি পদক্ষেপ। ইন্ডিয়া এত বড় রাষ্ট্র হওয়ার পরও কিন্তু ইন্ডিয়া এদেশে এত পরিমাণ শ্রমিক কিন্তু পাঠায়নি। তো আমাদের বাংলাদেশটা ইন্ডিয়া থেকে প্রায় ১০ থেকে ১৪ গুণ ছোট হওয়ার পরও কিন্তু এখানে বাংলাদেশিদের সংখ্যা অনেক বেশি। পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশিদের সংখ্যা ৭ লাখেরও বেশি আছে, কিন্তু আনঅফিসিয়ালি এদেশে বাংলাদেশিদের সংখ্যা ১০ লাখের মতো আছে বলে অনেকে ধারণা করতেছেন এবং বিভিন্ন জরিপ অনুযায়ী এটা উঠে এসেছে। অনেক প্রবাসীরা এখানে আছে, আসার পরে তারা অনিয়মিত হয়ে যায়, পতাকা লাগান না, অনেকে বাইপাস হয়ে দুবাই থেকে আসেন। তো এই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশিদের সংখ্যাটা কিছুটা বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু ওমান সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে যাতে শ্রমিক সমতা তারা করতে পারে। আরেকটা কারণ সেটা হচ্ছে যে ওমানে বর্তমানে যে লেবার কোর্টে মামলার সংখ্যা সেটা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। প্রায় ৭% হারে কিন্তু গত বছরের থেকেও এই বছর মামলার সংখ্যাটা কিন্তু অনেক বেশি। লেবার কোড সংক্রান্ত অনেক মামলা, যেখানে বাংলাদেশি প্রবাসীদের মামলার সংখ্যাটা কিন্তু অনেক বেশি। বাংলাদেশিরা এখানে আসার পরে কাজ পান না, অনেকে আরবি লেবার কোড তৈরি করে দেন না। অনেকের ক্ষেত্রে বিভিন্ন প্রকার সমস্যার কারণে কিন্তু লেবার কোর্টে গিয়ে মামলা করেন। মামলা করার পরে এই মামলার একটা তারা স্টাডি করে সেখানে যে যেটা পেয়েছে যে এটা একটা শ্রমিকের যে একটা ইমব্যালেন্স যে ওমান সরকারের পক্ষ থেকে কিছুদিন আগে ভিসা ছাড়ার পরে হয়েছিল। তো ইমব্যালেন্সটা ব্যালেন্স করার জন্য এই ওমান সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে কিছু শ্রমিক এখান থেকে কমে গেলে যাতে যে সকল শ্রমিকেরা বেকার হয়ে আছেন তারা সকলে সুন্দরভাবে কাজ করতে পারেন, চাকরি-বাকরি করতে পারেন। এই জন্য ওমান সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। এছাড়া ওমান সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদের দেশের বেশিরভাগ প্রবাসী শ্রমিক কিন্তু অদক্ষ। ওমান সরকারের পক্ষ থেকে অদক্ষ শ্রমিক কমানোর কিন্তু একটা তারা আগে বলেছে তাদের এখানে দক্ষ শ্রমিক তারা রাখবেন। বেশিরভাগ আমাদের প্রবাসী শ্রমিকরা হচ্ছে যারা লেবার শ্রেণীর। তো সেই ক্ষেত্রে ওমান সরকারের পক্ষ থেকে এইজন্য যে বাংলাদেশি ভিসাটা বন্ধ করার একটা যে কারণ সেটার ভিতরে একটা কারণ হতে পারে। তো এই প্রায় ৩-৪টা কারণে কিন্তু ওমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে। আপনারা জানেন যে ওমান সরকার পক্ষ থেকে এখন যে বিজনেস করার জন্য একটা সুযোগ সুবিধা দিয়েছে, ইনভেস্ট করার জন্য যে একটা সুযোগ সুবিধা দিয়েছে, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশিরা এই ইনভেস্ট কম করেন। অনেক ক্ষেত্রে এটা ইন্ডিয়ান প্রবাসীরা যেরকম করেন, পাকিস্তানি প্রবাসীরা যেরকম করেন, বাংলাদেশি প্রবাসীরা কম করেন। তো ব্যবসায়িক সেক্টরে বাংলাদেশি নাই যে এমন না, আছেন, কিন্তু যে সংখ্যায় প্রবাসী আছেন বাংলাদেশি সেই সংখ্যায় কিন্তু বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা কিন্তু অনেক কম। তো ওমান সরকারের পক্ষ থেকে এই বিষয়টা ব্যালেন্স করার জন্য বাংলাদেশি শ্রমিক কমানোর ওমান সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এটি তাদের দেশের ভালোর জন্য কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। সামনের দিনগুলোতে ওমানে যে একটা কাজের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেক বিশাল একটা কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। আপনারা জানেন যে বর্তমানে ওমানে যে একটা কাজের পরিস্থিতি ৫-৬ মাস আগে যে এরকম পরিস্থিতি ছিল এখন থেকে কিছুটা হলেও উন্নতি হয়েছে। কারণ কিছু প্রবাসী শ্রমিক যখন চলে গেছেন তখন সেখানে চাকরির খাত খালি হয়েছে এবং অন্যান্য প্রবাসীরা সেখানে চাকরি করতে পারছেন। অনেক প্রবাসীরা কিন্তু এখনো বেকার আছেন ওমানে, কিন্তু আস্তে, আস্তে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যদি এই ভিসাটা ১ বছর নাগাদ বন্ধ থাকে তাহলে এই সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। আপনারা জানেন ওমানের বিভিন্ন মেগা প্রজেক্ট কিন্তু এখন হাতে নিয়েছে। বর্তমানে $৩ বিলিয়ন একটা প্রজেক্ট ওমান সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এবং ওমানের মধ্যে যে একটা রেলপথ স্থাপন, সেই রেলপথ স্থাপন কিন্তু তৈরি হচ্ছে। যেখানে অনেক প্রবাসীরা কাজ করতে পারবেন, অনেক বাংলাদেশি প্রবাসীরা কাজ করতে পারবেন, বিভিন্ন দেশের প্রবাসীরা কাজ করতে পারবেন। এরকম অনেক মেগা প্রজেক্ট কিন্তু ওমান সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ শ্রমিকের দরকার হবে। সেখানে আমাদের বাংলাদেশি শ্রমিকদের কাজ করার একটা সুযোগ সামনের দিনগুলোতে তৈরি হবে এবং তৈরি হচ্ছে। অলরেডি কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সাথে ওমানের যে রেল যোগাযোগ সেটা কিন্তু চালু হয়ে গেছে। সেখানে প্রায়
100টার উপরে কিন্তু ব্রিজ নির্মাণ করা হবে এবং সেখানে প্রায় 2.5 কিলোমিটার পর্যন্ত একটা টানেল নির্মাণ করা হবে শুধুমাত্র রেল সংযোগ স্থাপন করার জন্য। এরপরে ওমানের এই সংযুক্ত আরব আমিরাতের রেল সংযোগ চালু হওয়ার পরে কিন্তু ওমান আবার বাহরাইনের সাথে রেল সংযোগ চালু করার একটা প্রকল্প হাতে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাহরাইনে যে সকল প্রবাসীরা আছে তারাও উপকৃত হবেন, ওমানে যে সকল প্রবাসীরা আছেন তারাও উপকৃত হবেন। এছাড়াও ওমানে বড় বড় মেগা প্রজেক্ট এবং বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল সহ শুরু করে আবাসিক অঞ্চল সহ শুরু করে বিভিন্ন অঞ্চলের কাজ ওমান সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো সামনের দিনগুলোতে সুবর্ণ সুযোগ প্রবাসীদের জন্য আসতে যাচ্ছে। যদি এরকম পরিস্থিতিতে বিষয়টা বন্ধ থাকে তাহলে এখানে কাজের পরিস্থিতিটা অনেকটা উন্নত হবে এবং অনেক প্রবাসীরা তারা যে এখন বেকারত্বের সমস্যা আছেন সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।